হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ কিন্তু আমি একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকের এই খিচুড়িটা কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরে কিছু উপকরণ দিয়েই মজাদার এই খিচুড়িটি রান্না করে দেখাবো। যেহেতু ঠান্ডা চলেই এসেছে, এই শীতের মৌসুমে যদি গরম গরম খিচুড়ি হয় সকাল বিকেল সন্ধ্যা যে কোনো টাইমেই জমে যাবে। তো চলুন আজকের এই সহজ রেসিপিটি শুরু করা যাক। তো ফার্স্টে কিন্তু আমি চাল নিয়েছি, যেহেতু আমি বলেছিলাম যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করব। এখানে আমি ভাতের চাল নিয়েছি 2 কাপ আর 1 কাপ নিয়েছি মসুরির ডাল। এটা মিক্স করে আমি ধুয়ে সুন্দর করে রেখে দেব সাইডে। তারপরে আমি কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটি তেজপাতা খুব ভালোভাবে কিছুটা জাস্ট ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1.5 চা চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কিছুটা ভেজে নিয়ে তারপরে 1 কাপের মতন, আরও কম হবে, আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। চালটা যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কম বেশি করে। তারপর স্বাদ মতন দিয়েছি লবণ, আর কিছুক্ষণ মতন আমি কষিয়ে নিয়েছি যাতে করে মশলার কোনো রকম স্মেল না থাকে। তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। টমেটোটা দিয়ে আমি আরও মিনিট খানেকের মতন কষিয়ে নিয়ে তারপর আমি চাল আর ডালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে কিন্তু সাইড করে রেখেছিলাম, তো সেটাই আমি খুব অ্যাড করে দিলাম। এখন কিছুটা নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব। এটা কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। এইখানে কিন্তু আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। চাল অনুযায়ী পানিটা দিয়ে দিবেন আপনারা, যেহেতু ভাতের চাল দিয়ে আমি তৈরি করছি আজকের এই খিচুড়িটা। তো যার যেরকম চাল পানিটা লাগে ভাতের চালের সিদ্ধ হওয়ার জন্য ঠিক সেরকম দিয়ে দিবেন। তো এখন কিন্তু আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি ফালি করে দিয়ে দিয়েছিলাম শেষে। তো ধনিয়া পাতাটা দিলে কিন্তু স্মেলটা আরও ভালো আসে, খিচুড়িটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার ট্রাই করবেন। তো চলুন আমার হয়ে গিয়েছে, পরিবেশন প্লেটে দেখা যাক। তো আমি এই তো পরিবেশন প্লেট সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি বেগুন পটল একটু ভর্তা করেছিলাম, সাথে নিয়েছিলাম আচার। জাস্ট এই খিচুড়িটা না অনেক মজার, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।